না না একটু পরে করব, এই একটু পরে। আরেকটি অনুরোধের গান আছে, এটা নেপথ্যের অনুরোধ। হ্যাঁ, নেপথ্যের অনুরোধ। আর তারপরে অনুরোধ, সবগুলোই অনুরোধের গান করব এখন। আর আমি যখন আপনারা বুঝবেন যে আমি বিরক্ত করছি, আমি বাদ দিয়ে দেব। কি সবাই আছেন সাথে? আলিফ লাম আর মিম। আল্লাহ, আদম এবং রসুল, ব্রহ্মা বিষ্ণু শিব, এই তিনের বিশ্বব্যাপী খেলা চলে, কিন্তু যা মানুষ প্রকাশ করে। এরা তিনজনই কিন্তু পাগল, তাই বিশ্বব্যাপী এই আমাদের পাগলামি। পাগলের হলো মেলা নদে এসে, তিনি পাগলের হলো মেলা নদে এসে, পাগলের হলো মেলা নইতে যেছে, আবার তিন পাগলের হলো মেলা নইতে যেছে, ওরে মন নইতে যেছে। তোরা কেউ চাস নিজ পাগলের কাছে, তোরা কেউ চাস নিজ পাগলের কাছে, তোরা কেউ চাস নিজ পাগলের কাছে। নারকোলের মালা আর তাতে জল তোলা ফেলা করঙ্গ সিং, একটা নারকোলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সিং। পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, ওরে মন বুঝবি শেষে। তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। পাগলামি করি জাত দেয় সে আজাতে রে দৌড়ে গিয়ে, একটা পাগলামি করে আমার জাত দেয় সে আজাতে রে দৌড়ে গিয়ে। তারা হরি বলে পড়ছে ঢুইলে ধুলার মাঝে, তারা হরি বলে হরি বলে পড়ছে ঢুলে ধুলার মাঝে, ওরে মন ধুলার মাঝে। তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ
ও পাগলের কাছে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে। পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয় তারাইছে। পাগলের নামটি এমন বহিতে ফকির লালন হয় তারাইছে। চৈতে নিতেই ওদের পাগল নাম ধরেছে, চৈতে পাগল নিতেই পাগল ওইতে পাগল, চৈতে নিতেই ওদের পাগল নাম ধরেছে। ওরে মন নাম ধরেছে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে। তিন পাগলের হলো মেলা নইতে এসে, তিন পাগলের হলো মেলা নইতে এসে। ওরে মন নইতে এসে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে। বিরক্ত করছি না তো? আচ্ছা, হ্যালো, একটু পানি। মানুষ আলাদা বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে এসেছে। শুধু পরিচয় যে আমার আপনার ছেলে, আমার আপনার মেয়ে, কিন্তু আলাদা বৈশিষ্ট্য সবার আছে এবং সেই বৈশিষ্ট্য নিয়েই সে বড় হয়। আমরা যতই চেষ্টা করি আমার মেয়েকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু যিনি বানাবেন তিনি কিন্তু রেডিই আছেন। বলছে ছেড়ে ছুড়ে মনের দেরি ভার দে তাকে, সে বানাবে। আপনি শুধু এই বাচ্চাদের সুন্দর পরিবেশ তৈরি করে দেবেন, বাকি দায়িত্ব আল্লাহর। ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভাবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো, মওলা বলো, আল্লাহ 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 বলো মনের পাখি। হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী।
আল্লাহ বলো মনিরে পাখি একবার মৌলা বলো মনিরে পাখি হলো না রে ভব অন্তকারে আখেরে যে সব কাণ্ড মিছে হলো না রে ভব অন্তকারে আখেরে যে সব কাণ্ড মিছে আসতে একা যেতে একা আসতে একা যেতে একা এ ভব পীড়িতের ফল আছে কি আল্লাহ বলো মনিরে পাখি একবার মৌলা বলো মনিরে পাখি হওয়া বন্ধু খুঁজে সুবাদ কিছু নাই ঘরের বাহির করবেন সবাই হওয়া বন্ধ খুঁজে সুবাদ কিছু নাই ঘরের বাহির করবেন সবাই কে বাই আপন পরকে তখন কে বাই আপন পরকে তখন দেখে শুনে খেতে ঝুরবে আখি আল্লাহ বলো মনিরে পাখি একবার মৌলা বলো মনিরে পাখি করে রকি না যে যখন লয়ে যাই কাঁদিয়ে সবাই পরাণ তেজতে চাই করে রকি না যে যখন লয়ে যাই কাঁদিয়ে সবাই পরাণ তেজতে চাই লালন বলে কারো করে কেউ না যায় লালন বলে কারো করে কেউ না যায় থাকিতে মন হয় কাকি আল্লাহ বলো মনিরে পাখি মৌলা বলো মনিরে পাখি হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো আল্লাহ বলো মৌলা বলো আল্লাহ 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 বলো মনিরে পাখি একবার মৌলা বলো মনিরে পাখি একবার আল্লাহ বলো মনিরে পাখি একবার মৌলা বলো মনিরে পাখি
আসলে গানকরি মহাজনের আর গায়গুণী মানুষদের সাথে আজকে যারা বাজাচ্ছেন তারা কিন্তু হ্যান্ডস না, কেউ, তারা হলো যন্ত্রশিল্পী। তারা প্রত্যেকেই নিজেকে আলাদাভাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করার যোগ্যতা রাখে। যারা এককভাবে কোনো যন্ত্র বাজিয়ে পাবলিকের সামনে উপস্থাপন করার যোগ্যতা রাখে তাদেরকেই বলা হয় যন্ত্রশিল্পী। তাই সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আর ভক্তি জানাচ্ছি আমার সেই সারথি জীবন শুরুর সঙ্গীত শুরুর। আমার মনে আছে এই দুটো মানুষ, এই যে তিনজনই, এরা ছোট ছিল তখন, আমাকে সেই গ্রামে থেকে ধরে এনেছিল। তখন গান করে কেউ টাকা দেয় না, তা আমিও টাকা নেব না। তা আমার মনে আছে যে গান টান করে আমাকে একটা সুন্দর শার্ট কিনে দিয়েছিল। আমি যে কি খুশি হয়েছিলাম, ওই খুশি এখন 1 লক্ষ টাকা দিলেও হয় না। সেই ভালোবাসার মানুষগুলো আজকে এখানে বসে আছে, যে বিশ্বব্যাপী নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেছেন এই বংশীবাদক। হ্যাঁ, সেই মানুষটি, উনিও গেছেন, ওনার সাথে আমি যাওয়ার ভাগ্য হয়নি, আমি আলাদাভাবেই ওই জায়গায় গেছি, তার প্রশংসা শুনেছি। আমাকে বলেছে আপনার দেশে থেকে একজন বংশীবাদক এসেছিল, আপনি কি তাকে চেনেন? আমাকে বলছে আমি কে যে নিয়ে এসেছিল, কত তো আছে। তো বলছে ওনার নাম আব্দুস সালাম। তখন আমার একেবারে গর্বে অহংকারে আমার চোখে 2 ফোঁটা জল এসেছিল। খুব ভাল লেগেছিল যে সে আমার একদম পরম বন্ধু। এই রাজশাহীতে আসলে কোনোদিন আমি হোটেলে থাকি নাই, তার বাড়িতে থেকেছি। যত কষ্ট হোক ভালো হোক, সারা রাত গল্প করেছি। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধরো রে মন সাধুর সঙ্গ, যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর গুণ চাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মন। প্রফেসর ডক্টর মাইনুদ্দিন, প্রশাসন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং প্রফেসর ডক্টর ফরিদউদ্দিন স্যার, মাননীয় উপাচার্য শিক্ষা, তারা রাজশাহীর বাইরে থাকায় উপস্থিত না থাকার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ফোরাম প্রতিষ্ঠাতা জনাব আরিফ হাসনাত। আজকের এই সেমিনারের মুখ্য আলোচক, দেশবরেণ্য লেখক ও বিশিষ্ট দার্শনিক, আমাদের সকলের প্রিয় ডক্টর সলিমুল্লাহ খান,
এছাড়াও উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় রফিকুল ইসলাম স্যার, সাবেক উপাচার্য, কুষ্টিয়া ইউনিভার্সিটি। এছাড়াও আলোচক থামতে বলো, যে লোকটা যাচ্ছে থামতে বলো, ভাই একটু যেতে বলো।